আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এমএস রান্নাঘর থেকে বলতেছি। অনেক দিন পর আজকে আসলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। ভিডিওটা হলো এই যে এটা হচ্ছে কাঁচা পেঁপে। এই কাঁচা পেঁপের আজকে আমি বানাবো বড়া। পেঁপে তো আমরা অনেক ধরনের খাই, কিন্তু বড়াটা গরম ভাতের সাথে খেতে খুব মজা লাগে। তো পেঁপেটা আমি স্লাইস করে নিয়েছি, ছিলে নিয়েছি। এটার সাহায্যে আমি এখন স্লাইস করে নেব পেঁপেটা নিয়ে, তারপর বড়া বানাচ্ছি। ফিরে আসতেছি আবার। আগে কেটে নেই পেঁপেটা। এই যে পেঁপেগুলো আমি স্লাইস করে নিয়েছি, সবগুলো সুন্দর করে একদম পাতলা করে স্লাইস করে নিয়েছি। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো এখন আমি দেব। এখানে একটা আমি ডিম নিয়েছি, ডিমটা দিয়ে দেব। আমি একটু পরিমাণ মতো দেব টেস্টিং সল্ট। বেশি দেওয়া যাবে না, লবণ বেশি হলে এটা ভালো লাগবে না খেতে। আমি একটু কাঁচামরিচ দিয়েছি, একটু লাল মরিচ হালকা অ্যাড করব। আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে দেব। হালকা একটু কালার আসার জন্য হলুদ দিয়ে দেব। দিয়ে দেব হাফ চামচ দেব লবণ। আর আমি দিয়ে দেব একটু ময়দা, টেবিল চামচের হাফ চামচ দিয়ে এটাকে আমি এখন ভালো করে মেখে নিয়ে তেলে ভেজে নেব। একদম মোলায়েম করে নিচ্ছি আমি, এখন ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিছি, তেলটা গরম হয়েছে। আমি এখন ভেজে নেব পাকোড়াগুলো। পাকোড়া বড়া যাই বলেন, এটা খেতে খুবই ভালো লাগে। এমনিও চায়ের সাথে, বিসমিল্লাহ, চায়ের সাথে খাওয়া যাবে, আবার গরম ভাতের সাথেও খেতে পারেন। আর পেঁপে হলো হজম শক্তি বাড়ায়, ডাক্তাররা বলে পেঁপে শরীরের জন্য খুবই ভালো। এই জন্য কাঁচা পেঁপেটা এরকম করে ভেজে নিতে পারেন। এই যে আমি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি, অল্প আছে ভাজতে হবে যেন পুড়ে না যায়। আর বারবার, এটা তো পেঁপেটা খুব নরম, একটুতেই সেদ্ধ হয়ে যাবে। আর একটু পরপরে দুই দুই পাশ এরকম করে ভেজে নিতে হবে, এই যে এভাবে, তাহলে হয়ে যাবে। অল্প সময়ের মধ্যে হয়ে যায়, খেতে খুবই মজা। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আমি এরকম করে একে একে সব ভেজে নিচ্ছি। এই যে আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি, মসমসে তৈরি হয়ে গেল কাঁচা পেঁপের বড়া বা পাকোড়া। এটা খেতে খুবই মজা, আপনারা বাসায় ট্রাই করবেন। আর এটা সস দিয়ে খেলে আরও মজা লাগে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।